বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ভারত। দেশটির অপরিশোধিত তেলের চাহিদার ৮০% আমদানি নির্ভর, যার বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সম্প্রতি ইরান যুদ্ধে দেখা দেয় তীব্র জ্বালানি সংকট, ফলে বিশ্ববাজারে তেল গ্যাসের দাম ওঠে রেকর্ড উচ্চতায়। চাহিদা মেটাতে উচ্চমূল্যে জ্বালানি কিনতে বাধ্য হয় নয়াদিল্লি। এতে বাণিজ্য ঘাটতি বেড়ে যায় দেশটির, যা গেল এক মাসেই বেড়েছে $৮ বিলিয়ন। তথ্য বলছে, এপ্রিলে ৬ মাসের সর্বোচ্চ তেল আমদানি করায় দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়ায় $২৮ বিলিয়ন, অথচ মার্চেও যা ছিল ২০ বিলিয়নে। অর্থাৎ মাত্র এক মাসেই ঘাটতি বেড়েছে $৮ বিলিয়ন, যা ছাড়িয়ে গেছে আগের পূর্বাভাস। অন্যদিকে এপ্রিলে ভারতের রপ্তানি আয় ৪৩ বিলিয়ন, বিপরীতে আমদানি করে $৭১ বিলিয়ন। এতে চলতি হিসাবের ঘাটতি দাঁড়ায় $২৮ বিলিয়ন। তথ্য বলছে, এ সময় আগের মাসের তুলনায় ৫৩% বেড়ে তেল আমদানিতে $১৮ বিলিয়ন খরচ করে ভারত। সাথে জ্বালানির দামের উল্লম্ফনে বেড়ে যায় আমদানি ব্যয়। এছাড়া তেলের পাশাপাশি বাড়ে স্বর্ণের আমদানিও। ভারতীয় ব্যাংকগুলো ক্রয় কমালেও শোধনাগারগুলো গোল্ড লোডের আমদানি বাড়ানোয় আগের মাসের তুলনায় তা বাড়ে ৮৪%, অর্থের হিসেবে যা $৫.৫ বিলিয়নের বেশি। তবে এ সময় আমদানির বিপরীতে রপ্তানি বাড়ায় দেশটি। ইলেকট্রনিক্স, প্রকৌশল পণ্য এবং উচ্চমূল্যের পেট্রোলিয়াম রপ্তানি করে এক দশকের সর্বোচ্চ পরিমাণে। বিশ্লেষকরা বলছেন, শুধু রপ্তানি বৃদ্ধি বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে পারবে না, ফলে চলতি হিসাবের উপর চাপ সৃষ্টি হবে। চলতি অর্থবছরে চলতি হিসাবের ঘাটতি হতে পারে জিডিপির প্রায় 2%, যা গত বছরের অনুমানের দ্বিগুণেরও বেশি। অর্থনীতির এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে, জ্বালানি সাশ্রয়, ওয়ার্ক ফ্রম হোম, ভ্রমণ ও আমদানিতে সীমাবদ্ধতা সহ একাধিক পদক্ষেপের আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাদিয়া ইসলাম তুলি, ৭১।